সকলকে জয় যিশু, গুড মর্নিং, সত শ্রী আকাল, সালাম আলাইকুম এবং সকলকে শুভেচ্ছা জানাই। আজকে বিশেষ করে ধন্যবাদ দিই, এমন একটা দিনে আমরা উপস্থিত হয়েছি প্রভুর সান্নিধ্যে। সত্যি ঈশ্বর যদি আজকে করুণা না করতেন আর তার সান্নিধ্যে এসে বসে তার গৌরব করা আমরা পারতাম না। আর তাই আজকে ধন্যবাদ দিই, ঈশ্বর সুযোগ করে দিয়েছেন। আজকে অনেক মানুষ এই সুযোগ পায়নি, কিন্তু আমরা পেয়েছি তো অনেক মানুষ কিন্তু আজকে সুন্দর সকাল দেখতে পাই না, কিন্তু আমরা দেখতে পেয়েছি। অনেক মানুষ কিন্তু আজকে কেউ কবরে, কেউ শ্মশানে কিন্তু তারা চলে গেছে। কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ দিই, আজকে এই আশ্রয় হোমে আমরা এসছি গুড নিউজ মিশন অফ ইন্ডিয়ার এবং আমাদের সিস্টার ফেলোশিপ হাউসের তরফ থেকে আজকে আমাদের যে আহ্বান, আমরা যেন তার গৌরব, তার প্রশংসা করতে পারি। কেননা আমাদের কোনো যোগ্য নেই, আমরা কোনো গুণী ব্যক্তি নেই, আপনাদের মতন আমরা সাধারণ মানুষ। আমরা সবসময় আমাদের হৃদয়ে কাঁধে যেন মানুষের জন্য আমরা কিছু করতে পারি। আর তাই আজকে বিশেষ করে ধন্যবাদ দিই আমাদের সুনীল বাবুকে এবং গৌতম বাবুকে, আর তারা সুযোগ করে দিচ্ছেন। এবং আর একজনকে ধন্যবাদ দিই, যিনি বলেছিলেন থাকবেন, তিনি নেই, আর তিনি প্রতীক বাবু। আর আজকে আমরা ধন্যবাদ দিই যে আজকে সিস্টার ফেলোশিপ হাউস এবং গুড নিউজ মিশন অফ ইন্ডিয়ার তাদের যৌথ প্রচেষ্টায় আজকে আমরা কিছু সামগ্রী আপনাদের কাছে তুলে দেবো। আর সব থেকে তোলার মধ্যে আমাদের আন্তরিকতা, তাই না? আমরা কি করে খাবো দাবো, আমাদের সকালবেলা আবার সেটা পটি আকারে বেরিয়ে যাবে, কিন্তু আন্তরিকতা খুব কম। আর বাইবেল যদি আমরা দেখি, বাইবেলের মধ্যে লেখা আছে মানুষেরা শেষ সময় অর্থপ্রিয়, আত্মপ্রিয়, ঈশ্বরপ্রিয় না বিলাসপ্রিয় হইবে। অর্থাৎ এন্ড অফ দ্য টাইমে মানুষের মধ্যে প্রেম থাকবে না। আজকে কিন্তু সত্যি প্রেমের অভাব কি না? হ্যাঁ, ভাই ভাইকে দেখতে পায় না, মা মাকে দেখতে পায় না, ছেলে বাবাকে দেখতে পায় না, এরকম পরিস্থিতি। সেই পরিস্থিতির মধ্য থেকে আমাদের যে চিন্তা ভাবনা, যে মানুষের মাঝে দাঁড়িয়ে আমরা কিছু করব। কেননা আমরা ভাবি, মানুষ কিন্তু ভাবে যে ঈশ্বর কোথায় থাকে। কেউ জানি আমরা ঈশ্বর কোথায় থাকে? কোথায় থাকে ঈশ্বর? গুড, একদম 100%। ঈশ্বর না তো মন্দিরে থাকে, না মাজারে থাকে, না গুরুদুয়ারে থাকে, কোনো জায়গায় থাকে না। ঈশ্বর আপনার এবং আমার হৃদয়ের মধ্যে থাকে, আর যেটাকে উপলব্ধি করতে হয়। ব্রাদার যখন দৌড়ে এসে আমাকে ধরছেন যে আপনাকে নমস্কার করি না, আপনার মধ্যে ঈশ্বর আছে, আমার মধ্যে ঈশ্বর আছে। আর তাই আজকে ধন্যবাদ দিই। বিশেষ করে সর্বপ্রথমে যাবার আগে আমরা স্রষ্টা ঈশ্বরের কাছে আমরা প্রার্থনায় যাব। আসুন আমরা সকলে হাত জোড় করবো, চোখ বন্ধ করব, আমরা জীবনটাকে প্রভুর কাছে ডেডিকেট করব। আসুন আমরা সকলে চোখ বন্ধ করি। পরম করুণা মঙ্গলময় ঈশ্বর, প্রভু তুমি মহান। সত্যি প্রভু, তোমার বাইবেলের মধ্যে লেখা আছে নতুন নতুন করুণা প্রতি প্রভাতে। আজকের এই সুন্দর করুণা তুমি আমাদের দেখতে দিয়েছ। আমরা কৃতজ্ঞ হৃদয়ে ধন্যবাদ দিই যে সর্ব অবস্থার মধ্যে দিয়ে, সর্ব পরিস্থিতির মধ্যে দিয়ে আজকে আমরা এই স্থানে দাঁড়িয়ে আমরা তোমার গৌরব করছি। ধন্যবাদ দিই তুমি আমাদের প্রত্যেকজনকে স্পর্শ করো প্রভু। ধন্যবাদ দিয়ে আমাদের অনেক দুর্বলতা আছে প্রভু, অনেক অসুস্থতা আছে, অনেক সিকনেস আছে প্রভু। যিশুর নামে তুমি প্রত্যেকজনকে তোমার আত্মার চালনা দাও। এই আশ্রয় হোমে যারা তত্ত্বাবধান করছে, বিশেষ করে সুনীল বাবু এবং গৌতম বাবু এবং প্রতীক বাবু এবং এন্টার টিম, আমি তাদের জন্য প্রার্থনা করি যে প্রভু তাদের জীবনকে তুমি আরো ব্লেসড করো। সত্যি সব থেকে মহতি কাজ তারা করছে, কেননা অসহায় মুখে খাবার জুগিয়ে দিচ্ছে, অসহায়কে দেখভাল করছে। এর যে রিওয়ার্ডস, এর যে আশীর্বাদ হয়তো আমরা খালি চোখে দেখতে পাবো না, কিন্তু যখন চোখ বন্ধ করব আমাদের সেই আশীর্বাদ অনুগ্রহ সে স্বর্গে সঞ্চয় হচ্ছে। প্রভু তোমায় ধন্যবাদ দিই, তোমার প্রশংসা করি, সকল গৌরব তোমাকে দিই। ধন্যবাদ প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই, আমেন। আমরা ধন্যবাদ দিই। আমি গৌতম বাবুকে কিছু বলবার জন্য একটু বলছি, তারপরে সুনীল বাবু একটু কিছু বলবেন। আসুন স্যার। নমস্কার। আজকে মিশন তরফের থেকে আপনাদের কাছে এখন আপনাদের সামনে এখন কিছু অনুদান মানে উপঢৌকন প্রদান করা হবে। গুড নিউজ মিশনের এর আগেও ওনারা কিছু প্রদান করেছেন, আজকেও ফাদার এসছেন, নিজ হস্তে কিছু কিছু জিনিস প্রদান করবেন। আমার
আর কিছু বলার নেই। ফাদার সাহেব যা বলার বলে দিয়েছেন। এখন আমাদের সামনে হ্যালো হ্যালো আমার আর আপাতত কিছু বলার নেই। আমি এখন যা বলার বলে দিলাম। এবারে আপনাদের এখন পরবর্তী যে আমাদের যে আরেকজন আমার সতীর্থ সুনীল মুখার্জি মহাশয়, উনিও কিছু বক্তব্য পেশ করবেন। হ্যাঁ হ্যাঁ, এক মিনিট নতুন বাবু, সুনীল বাবু একটু দাঁড়ান। এই পাঠা হ্যালো, আজ আমরা মহান ঈশ্বরকে প্রণাম করে আজ একত্রিত হয়েছি। আমরা সব সর্বহারা মানুষ এক জায়গায় হয়েছি। আমাদের ভগবানের আশীর্বাদে, উপরওয়ালা ঈশ্বরের আশীর্বাদে আমরা বেঁচে আছি, এটাই যথেষ্ট। গুডউইল মিশন যা আজ আমাদেরকে এই সেবা করার সুযোগ দিচ্ছে বা কিছু দিচ্ছেন, এর জন্য অশেষ ধন্যবাদ। ভালো বক্তৃতা দিতে পারি না, আমার দ্বারা হয় না। হ্যাঁ, আমি বিশেষ করে ধন্যবাদ দিই। জি স্যার, আজ তৃষা ম্যাডাম আসবেন, আর বিশেষ করে আজকে তিনি আমাদের মাঝে কিছু কথা বলতে চান। আর তৃষা ম্যাডাম আসুন। স্যার ম্যাডাম, এদিকে আসুন, এদিকে লাগো। আপনার মনে যা চায়, আপনি যেটা ভালো লাগবে সেটা বলুন। আপনার মনে যেটা ইচ্ছে বলুন। আমি নিজেই বুঝতে পারছি না, মুখে সামনে নিলে আমি যেগুলো মনে মনে বলছি সেটা শোনে, আমি কি বলবো আমি সেটাই তো বুঝতে পারছি না। হ্যালো, আপনারা সবাই এই দিনে উপস্থিত হয়েছেন। সবার অনেক কাজকর্ম ছেড়ে রেখে দিয়ে আমাদের এই অনুষ্ঠানে সম্মেলন হয়েছেন, তার জন্য ধন্যবাদ সবাইকে। তো আজকে একটা বিশেষ অনুষ্ঠান, বিশেষ দিন। তো আজকে ওনারা আমাদের কিছু, সবার জন্যই কিছু না কিছু নিয়ে এসছেন আমাদেরকে দেবেন বলে, গুড নিউজ মিশন থেকে। তো সবাই আমি সবার তরফ থেকে ওনাদের কাছে ধন্যবাদ জানাচ্ছি এর জন্য। আশা করছি আরও এরকম অনেক সুযোগ আমাদেরকে দেবেন, অনেক সুযোগ পাবো আমরা আপনাদের সবার জন্য। সেই ছবি আমি ছেড়ে দিচ্ছি আমি তো আজকে, আপনারা খুশি তো? হ্যাঁ, আমরা সবার দুটো করে হাত আছে তো? আছে? হ্যাঁ, আমরা সবাই তালি মারতে পারি? তো তালিটা একটু তালে তালে। হ্যাঁ, আমি একটা গান গাইব, তারপরে আমাদের হোমের মধ্যে একজন আছেন আর যিনিও গান গাইবেন। তার আগে আমি সবাই একটু আনন্দে একটা করব। আমরা এরকম তালি মারবো, আমার সঙ্গে সঙ্গে মারবেন, আমি প্রথমে দেখাবো। আমি মনের আনন্দে প্রভুর উদ্দেশ্যে আমি এক নতুন গান গাইব, আমি এক নতুন গান গাইব। আমি মনের আনন্দে প্রভুর উদ্দেশ্যে আমি নতুন গান গাইব। আমি তাহার প্রশংসা করব, কারণ আমার
ভালো করেছে। আমি মনের আনন্দে প্রভুর উদ্দেশ্যে আমি এক নতুন গান গাইব। হালেলুয়া। আমি আরো গান গাইবো, কিন্তু আমার এই গানটা অতটা আমি জানা নেই, কিন্তু আমি চেষ্টা করবো আপনাদের গান গাওয়ানোর জন্য। তো আসুন আমরা একটু শুনবো যে বিশেষ করে সিস্টার ফেলোশিপ যে তাদের সেন্টারে যিনি আছেন আমাদের মাঝে উপস্থিত, তিনিও একজন সেই মিশনের ফাউন্ডার। আর আমি মৌসুমী, সিস্টার মৌসুমকে বলছি কিছু বলার জন্য। মৌসুমী, এটা লাগিয়ে দাও। সকলকে জয় যিশু। আমার এখানে সকলেই আমার গুরুজন। এই আশ্রম হোমে এসে আমার সত্যি কথা বলতে কি আমার খুব ভালো লাগছে, কারণ আপনাদের মধ্যেই আমাদের নিজেদের লোককে দেখতে পাচ্ছি। আমার কাকা, আমার বাবা, আমার মা, যারা আমাদের জীবন থেকে ছেড়ে চলে গেছে। আমরা সকলেই একদিন যাব, কিন্তু এই যে একত্র এতগুলি কাকা, মা, জেঠিমাদের সঙ্গে আজকে আমরা একত্র হতে পেরেছি, তার জন্য আপনাদের ধন্যবাদ দিই। এই আশ্রম হোমের যারা কর্তারা আছেন তাদের আমি বিশেষ করে ধন্যবাদ দিই। গুড নিউজ এবং সিস্টার ফেলোশিপ হাউস থেকে যে যৌতুক প্রোগ্রাম ওনারা সুযোগ করে দিয়েছেন, ওনারা যদি সুযোগ না করে দিতেন তাহলে আমরা কিন্তু এখানে আসতেই পারতাম না। আর আপনাদের সুন্দর সুন্দর চেহারাগুলো আমরা দেখতে পেতাম না, যে আপনাদের মধ্যে আনন্দ যেটা রয়েছে। কারণ সত্যি কথা বলতে কি, এই সমাজে স্যার কিছুক্ষণ আগে বললেন প্রেম হারিয়ে গেছে। আমার খুব কষ্ট লাগে, বিশ্বাস করবেন না, যখন বৃদ্ধ বাবা মাকে তার সন্তানরা সারা জীবন বাবা মা কষ্ট করে যখন মানুষ করলে তখন ছেড়ে দিল, আশ্রমে দেয়, রাস্তায় অনেকে আছে রাস্তায়ও পড়ছে, তাদের জন্য ভীষণভাবে আমাদের যে সে ক্ষমতা নেই, তবে আমরা ঈশ্বরের কাছে আমরা কিন্তু প্রার্থনা কিন্তু করতে পারি। চাই আমরা গুরুদ্বারে প্রার্থনা করতে পারি, চাই আমরা প্রভু যিশুর কাছে প্রার্থনা করতে পারি, চাই আল্লাহর কাছে প্রার্থনা করতে পারি, চাই হিন্দু ধর্মের যত দেবতাগণ আছেন তাদের কাছে আমরা প্রার্থনা করতে পারি। আমাদের একই ঈশ্বর যে আমাদের প্রত্যেক জনকে সৃষ্টি করেছেন, এই পৃথিবীতে আমরা এখনো নিঃশ্বাস নিতে পারছি, সেই ঈশ্বরের কাছে আমরা যেন করতে পারি, যেন আগামী দিন আমাদের এই সুন্দর পৃথিবীটা যেন সুন্দর হয়ে ওঠে। যেন আজকের দিনটা আমরা আশ্রম ভালোবাসি, কিন্তু আমরা যেন প্রত্যেকজন নিজের নিজের পরিবারের সঙ্গে আমরা একত্রভাবে মেলামেশা করতে পারি, তাদের আশীর্বাদে তাদের নাতিপুতিকে নিয়ে ভালো রাখতে। কেন আমিও মেয়ে, স্যারও বয়স্ক মানুষ হচ্ছে, আমরা দিনের দিন আমরা বয়সের স্টেপে পড়ছি। আপনাদের দেখে না আমাদের ফিউচার থেকে আমরা ভয় পাই, যে আমাদের ফিউচারে যদি এরকম কিছু ঘটে তখন আমরা কি করব, আমাদের পাশে কে দাঁড়াবে। তাই ঈশ্বরের কাছে আমরা বিশেষ করে প্রার্থনা করি যেন আমাদের পাশে যেন আপনাদের আশীর্বাদ সর্বদা থাকে। কারণ আপনারা আশীর্বাদ করলে তাহলে আমরা আপনাদের মতন আরো কিছু লোকের কাছে এগিয়ে যেতে পারবো। ঈশ্বরের কাছে কামনা করি আপনারা যারা এখানে যারা আছেন, অসুস্থ যারা আছেন, তারা সকলেই সুস্থতা লাভ করুন। আর আমি এখানে একজন দাদা আমার সঙ্গে ফার্স্ট পরিচয় হয় এখানে এসে, উনি যিশুর সম্বন্ধে আমাকে কিছু কথা বললেন, আমার ভীষণ ভালো লাগলো। উনি বলে আমি গান গাইবো, বাইবেল বলে ইংলিশ, বেঙ্গলি তারপর আরো কিছু ভাষা উনি ভাষণে জানেন। তাই দেখুন কত গুণী মানুষ, আমরা সেই তুলনায় ওনার তুলে কিন্তু আমরা কোনো গুণী নেই। তা ওনার মতন গুণী মানুষের জীবনে যদি এত কষ্ট কি এত যন্ত্রণা নিয়ে থাকতে পারে, তাহলে আমাদের জীবনে কত দুঃখ কষ্ট আসতে পারে। তাই যাতে আসুক, ঝড় আসবে। পৃথিবীতে যখন আমাদের পাঠিয়েছেন ঈশ্বর, আমাদের জীবনেও কিন্তু ঝড় আসবে। তো ঝড়কে যেন আমরা একভাবে একত্রভাবে, যেটা আশ্রয় হোম করেছে, প্রত্যেক জনকে কালেক্ট করেছে, এখানে কিন্তু কোনো জাতি নেই, শুধু আছে একটাই জাতি, ঈশ্বরের সন্তান, মানুষ জাতি। এই জাতিগুলোকে যেন প্রত্যেক জন আমরা একত্রেই ভালোবাসা দিতে পারি। আমি এই বলে আমার স্যারকে দেবো, কারণ আমার বলার বেশি কিছু নেই। তবে আপনাদের আশীর্বাদ গুড নিউজ মিনিস্ট্রিকে এবং সিস্টার ফেলোশিপ হাউসকে আপনারা আশীর্বাদ করুন, যেন আপনাদের মতন আরো যারা পৃথিবীর বুকে আশ্রয় আছে, আশ্রয়হীন আছে, তাদের কাছে যেন আমরা কিছু যেতে পারি, তাদের কাছে আমরা তাদের পাশে দাঁড়াতে পারি। এই আশীর্বাদের কামনা করলাম আপনাদের সকলের কাছে।
জয় যিশু, সকলে ভালো থাকবেন। আমি ধন্যবাদ দিই আমাদের প্রত্যেকের যারা আছে যারা সোশ্যাল কাজ করে, তারা সবসময় আমি ব্রাদার রাজীব দাসকে বলছি কিছু বলার জন্য। প্রথমেই গুড নিউজ মিশন আর সিস্টার কনসার্নকে আমাদের তরফ থেকে ধন্যবাদ জানাই। বিশেষ করে আমরা আপনাদের মধ্যে এসেছি, সামান্য কিছু হয়তো আমরা আপনাদের কাছে তুলে দেবো, সেটা হয়তো আমাদের কাছে সামান্য, কিন্তু হয়তো এইভাবে আমরা আরও আপনাদের কাছে পরে যখন আসবো হয়তো আরও কিছু আমরা আপনাদের খাদ্য সামগ্রী আমরা তুলে দিতে পারবো। বিশেষ করে ধন্যবাদ জানাই এই সংস্থার যারা কর্ণধার হয়ে রয়েছেন তাদেরকে, তারা সুন্দরভাবে আপনাদের এখানে সাহায্য করছেন, এই সংস্থাকে পরিচালনা করছেন এবং আমাদের এখানে আসার সুযোগ করে দিয়েছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। বিশেষ করে ধন্যবাদ জানাই আমাদের গুড নিউজ মিশনের আর যারা কো ওয়ার্কার আছেন সবাইকে, সবাই আমাদের সুন্দরভাবে এই কার্যে সাহায্য করছে, সেই জন্য গুড নিউজ মিশনের তরফ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ। আমাদের বিভিন্ন সেন্টার আছে বিভিন্ন জায়গায়, আর সারা বিশ্বে, সারা ওয়ার্ল্ডে এবং সারা ওয়েস্ট বেঙ্গল এবং সারা ইন্ডিয়ার মধ্যে আমরা কাজ করছি বিভিন্ন জায়গায়। আমাদের ছোট ছোট বাচ্চাদের নিয়ে আমরা আইরিটলা লঞ্চঘাট, আমরা জানেন যেখানে কেওড়াতলা মহাশ্মশান বলে, আর সেই আইরিটলা লঞ্চঘাটের সেই বাচ্চাদের নিয়ে আমাদের সেখানে 100 থেকে 150 বাচ্চা, আর সেই সমস্ত বাচ্চাদের নিয়ে আমরা কাজ করি। ফুটপাতেই তাদের পড়াশোনা শেখানো, তাদের ড্রয়িং শেখানো, তাদের এডুকেশন সাপোর্ট আমরা করছি। আর আরেকজন সিস্টার আছেন যে সমস্ত বাচ্চাদের উপরে দেখে, আমি সিস্টার টুলু নস্কর করছি। সকলকে ধন্যবাদ জানাই। আপনাদের কাছে এসে খুব সত্যিই ভালো লাগছে, কিন্তু একটাই বিষয়, সে বাবা মা যখন ছোট বাচ্চা যখন ভূমিতে পড়ে তখন কত আনন্দ হয়, তাই না? বিশেষ করে মারা সেই 10 মাস 10 দিন গর্ভে ধরে, তখন তার আনন্দটা কখন হয়? ভূমিতে যখন আসে, কোলের মধ্যে যখন দেয় তখন খুব আনন্দ হয়, তাই না? তারপরে যখন তাকে মানুষ করা হয়, যখন সে বুঝে যায়, জ্ঞান বান সব হয়ে যায়, যখন তার ঘরে বউ চলে আসে, তখন সেই বাবা মার রাস্তায় পরিণত হয়, তাই তো? আমরা প্রার্থনা করব যেন ঈশ্বর যেন আপনাদের মধ্যে সেই কার্যকারী না করুক, ঈশ্বর আপনাকে অনেক অনেক আশীর্বাদ দিন। আর সেই ছেলে মেয়েদের জন্য আমরা প্রার্থনা করব যেন সেই ছেলে মেয়েরা অন্তত এইটুকুনি বুঝুক, তারাও আবার বয়স হবে, তাদেরও সব কিছু হবে, তাদেরও ছেলে মেয়ে হবে, তাদের ছেলে মেয়েগুলোও বড় হবে, মানুষ করবে, কিন্তু তারা যখন এগুলো বুঝতে পারবে তখন তাদের কি হবে, তারা তখন কোথায় যাবে, তখন সেই মা বাবার কথা তাদের মনে পড়বেই পড়বে। আমরা প্রার্থনা করি যেন ঈশ্বর সেই ছেলে মেয়েদের অন্তরে যেন কথা বলে, এরকম যেন মা বাবাকে রাস্তায় ফেলে না দিয়ে যায়, কোনো আশ্রমে না দিয়ে যায়, কোনোভাবে যেন তারা বাবা মাকে অন্তত ত্যাগ না করুক। বাবা মা হচ্ছে সবচেয়ে বড় আশীর্বাদ। আমাদের বাইবেলের মধ্যে লেখা আছে যে আগে বাবা মাকে সমাদর করো। তাই ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা সেই সমস্ত ছেলে মেয়েদের জন্য। ধন্যবাদ জানাই। আমরা তাড়াতাড়ি করে যাচ্ছি। আমাদের গুড নিউজ মিশন অফ ইন্ডিয়ার যিনি এক্সিকিউটিভ সোশ্যাল ওয়ার্কার, আমি ব্রাদার দীপক বসাককে বলছি কিছু বলার জন্য। সকলকে জয় যিশু। আমি এর আগেও আপনাদের কাছে একবার এসেছিলাম, হয়তো চিনতে পারছেন না, স্যার চেনেন আমাকে। আমি এই গুড নিউজ মিশনের তরফ থেকে এসেছিলাম, তখন স্যার বাইরে গেছিলেন, আমি এসেছিলাম, তখন আপনাদের কাছে ছোট্ট করে একটা প্রোগ্রাম করে গেছিলাম। তো আমি বলেও গেছিলাম স্যারদের যে আমরা আবার আসবো। তো স্যারের সাথে কথাবার্তা বলি যে চলুন একদিন তাই যাও। তবে সিস্টার যিনি আমাদের রয়েছেন মৌসুমী দিদি, উনি আমাদের সঙ্গে কোঅপারেট করে বলেন চলো তাহলে আমরা যাই। তো এসছি আমরা, হয়তো এবারেও খুব ছোট করেই করছি, আমরা চেষ্টা করছি আরও বড়োভাবে কোনো কিছু করার জন্যে। তো এর আগেরবারেও আমরা বলে গেছিলাম, চোখের চিন্তা করেছিলাম অপারেশন করানোর জন্য, তো সেই নিয়েও আমরা আলোচনা করব। দেখা যাক সকলের সহযোগিতায় আমরা যাতে আরও এগোতে পারি, সেই কাম্য আপনারা করবেন, আশীর্বাদ করবেন, এই বলে শেষ করি। আমরা লাস্ট একজন আছেন যিনি আমাদের সুপারভাইজার, আর টোটালি জিনিস কীভাবে কিনতে হবে, কোথায় মার্কেট, আর টোটালি আমাদের
সুপারভাইজার, আমি প্রদীপ আচার্যকে বলছি, তিনি ছোট্ট সংখ্যা কিছু বলবেন। এদিকে সরে আছে, এদিকে সরে আছে। বলার আর কিছু নেই, কি বলবো, নিজেও ভুক্তভোগী। কেন বাবা মা যে কী জিনিস এখন বুঝতে পারি। চলে গেছেন, আমিও একটা ব্যাচেলিয়ার, আমি এর মধ্যে যুক্ত আছি, যেইভাবে হোক চালিয়ে যাচ্ছি। ঈশ্বরকে বলি আমাকে চালিয়ে যাও, আমাকে যেন প্রথম এরকমভাবে যেন চলতে পারি। কালকে ফোন করেছে আমাকে এই কাজগুলো করতে হবে, আমি কাজের মধ্যে থেকে এই কাজগুলোকে করে ফেলেছি। হ্যাঁ, আমি ভাবি না কিছু। যাই হোক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমরা যেন সুস্থ থাকি, আপনাদের পেছনে এসে দাঁড়াতে পারি, এইভাবে। আর কিছু বলার কিছু নেই। এইবারে আমরা শুনবো আমাদের সেই ভাইয়ের কাছ দিয়ে গান শুনবো। তো আমরা সবাই আগ্রহ। কি নাম? সাইমন। সাইমন বাবু, প্লিজ ওয়েলকাম। আমরা জোরে হাততালি দিই সাইমন বাবুর জন্য। সাইমন বাবু কাম। আর সাইমন বাবু কত বছর ধরে এই আশ্রয় হোমে আছে? মাস 6। আর উনি আজকে সাইমন বাবু ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আজকে সাইমন বাবু যে প্রকাশ করেছেন আজকে আমরা শুনবো। সাইমন বাবু কে নেপালি কেমন ছ? আরাম ছ। चलिए ओके चलिए, आपको बात सुनना है। नहीं ठीक है, আপনার গান কিন্তু সারা ওয়ার্ল্ডের লোক শুনবে আজকে। চলো चलिए, ऐसा नहीं, हाँ ऐसा करके तब तो आवाज आएगा ना। সবাইকে জয় যিশু। আর সত্যি আমি অনেক খুশি হলাম যে আজ ওনার সবাই এসেছেন, সবাইকে ধন্যবাদ। আজ আমার এই আশ্রমে পেছনে 5-6 মাস হয়েছে, আমাকে খুব ভালো লাগে। কেন গতকাল অবধি আমি ফুটে ঘুমাতাম, কিন্তু আজ এই ঘরে আশ্রমে থাকি, এটা আমাদের স্বর্গ। আমরা সবাই মিলে থাকি, কারণ কোনো অসুবিধা নেই। তবে আমি তো আর বেশি কথা বলতে পারি না, আমি একটাই গান জানি, কেন সেই জানার মাধ্যমে ঈশ্বর আমাকে শিখিয়েছেন। আমি কিছু জানি না, আমি নগণ্য জঘন্য পাপি থাকে সত্ত্বেও ঈশ্বর আমাকে জানিয়েছেন। ঈশ্বরকে ধন্যবাদ যে আমাকে লিসেন প্লিজ না, ডন্ট মেক নয়েজ। আমি গানকে খুব ভালোবাসি, কেন গানে আছে প্রাণ, প্রাণ হচ্ছে ঈশ্বরের অনুদান। এখন আমি বেঁচে আছি একমাত্র ঈশ্বরের দয়ায়। এখন আমার বয়স হয়েছে 92। কেউ বিশ্বাস করবে না, কোনো ব্যাপার নেই। তবে এখন মনে রাখবেন, গড ইজ ওয়ান্ডারফুল, হি ক্যান মিরাকেল। বাংলাটা কথা আছে কি, রাখে হরি মারিতে। আমাকে আমি যে কোনো ভাষায় বলি না কেন, ঈশ্বর সব ভাষা জানে, তার নেপালি হোক বাংলা সব ভাষায়। আমার কাছে অনেক গান আছে, কেন ঈশ্বর আমাকে শিখেছেন। আমি তো ক্লাস 5 অবধি পড়েছি, ক্লাস 5-এর কোনো মূল্য নেই, ঠিক আছে। এখন ঈশ্বরের দয়া, এখন আমার চোখে চশমা লাগে না। হ্যাঁ, আই এম রানিং 92 years old। সো গান আমার অনেক আছে, এখন সময় নেই, সবাই যেন তাড়া আছে আমি জানি। তো একটা গান শোনাচ্ছি। যে কোনো মানুষ যখন ঈশ্বরের চরণে যায় তখন নৈবুদে কিনেই যায়। কেউ ফুলের মালা নিয়ে যায়, কেউ হাতি গাড়ি নিয়ে যায়, কেউ টাকা পয়সা নিয়ে যায়। আমি কিনেই যাব, আপনার গানের মাধ্যমে বুঝতে পারবেন। গানের প্রথম কলি আছে, ভালোবাসা প্রীতির ডালি এনেছি তোমার চরণে, জ্বালাই আমি আশার আলো বিশ্বাস অন্তরে। ভালোবাসা খুব ভালো জিনিস, ভালোবাসে ঈশ্বরের। ইংরেজি কথা লাভ ইজ গড অ্যান্ড লাভ নেভার ডাই। ভালোবাসা কোনো মরে না। যদি গান ভালো লাগে তা তালি মারবে না, যদি গান খারাপ লাগে তা আমাকে তালি দেবে। এটা আমার স্টেপ নেই, আই এম নট জকিং, দিস ইজ ট্রু ফ্যাক্ট। ভালোবাসা প্রীতির ডালি এনেছি তোমার চরণে, জ্বালাই আমি
আশার আলো বিশ্বাস এই অন্তরে, ভালোবাসা প্রীতির ডালি এনেছি তোমার চরণে, জ্বালাই আমি আশার আলো বিশ্বাস এই অন্তরে, ভালোবাসা প্রীতির ডালি। ধন্য প্রভু ধন্য যিশু তোমার এই করুণা, আমি তোমার তুমি আমার কোনো দিন ভুলি না। ধন্য প্রভু ধন্য যিশু তোমার এই করুণা, আমি তোমার তুমি আমার কোনো দিন ভুলি না। গাই শুধু তোমার নাম সকাল সন্ধ্যা, এই অন্তরে ভালোবাসা প্রীতির ডালি, প্রেমের আলো পবিত্র বাণী ছড়াও তুমি প্রভু, জগৎ বাঁচে তোমার নামে, দয়া করো প্রভু। প্রেজ দ্য লর্ড। প্রেমের আলো পবিত্র বাণী ছড়াও তুমি প্রভু, জগৎ বাঁচে তোমার নামে, দয়া করো প্রভু। পূর্ণ করো আশা আমার, বিনতি রাখি তোমার চরণে, ভালোবাসা প্রীতির ডালি। এসো ভাই এসো বোনেরা যিশুর কাছে এসো, মনের ব্যথা মুখের কথা সবাই যিশুকে বলো। এসো ভাই এসো বোনেরা যিশুর কাছে এসো, মনের ব্যথা মুখের কথা সবাই যিশুকে বলো। জীবন হবে শান্তি পাবে যিশুর এই পবিত্র নামে, ভালোবাসা প্রীতির ডালি এনেছি তোমার চরণে, জ্বালাই আমি আশার আলো বিশ্বাস এই অন্তরে, বিশ্বাস এই অন্তরে, বিশ্বাস এই অন্তরে। প্রেজ দ্য লর্ড। আরেকটা স্যার, অনলাইনে চলছে লোকে কি বলছে দেখুন। Yes, nice song. আচ্ছা লিখুন লিখুন পাঁচ One person is C2 Purulia. Something, please. Ranjana Kassab. Praise the Lord. Nice song. না ঠিক আছে, আমি খুব ডোন্ট মাইন্ড one going to singing, please make a noise, okay? Next. Out of total. তো না বেঙ্গলি ইন্ডিয়ান ডাইরি দেখতে হবে। আই লাভ বেঙ্গল বিকজ বেঙ্গলি ইজ মাই ফার্স্ট সং। আমরা আচ্ছা, ঈশ্বর হচ্ছে আমার প্রাণ, ঈশ্বর হচ্ছে আমার ধ্যান, আর ঈশ্বর হচ্ছে আমার পরিত্রাণ। এই গানটা যিশু আমাকে শিখিয়েছেন,
যে আমি শিখতে পেরেছি আমার একটা সৌভাগ্য। মানুষ মনে তুমি তুমি আমার প্রাণ, তুমি আমার ধ্যান, তুমি আমার সঙ্গী, তুমি আমার পরিত্রাণ, তুমি আমার প্রাণ, তুমি আমার ধ্যান, তুমি আমার সঙ্গী, তুমি আমার পরিত্রাণ, তুমি জলে সেই স্রোত, তুমি প্রবল ধারা, তুমি জীবনের আলো, তুমি আমার আশা, তুমি জলের সেই স্রোত, তুমি প্রবল ধারা, তুমি জীবনের আলো, তুমি আমার আশা, তুমি আমার আশা। এই আশা যেন থাকে আমাদেরই এই মাঝে, তুমি আমার সঙ্গী, তুমি আমার পরিত্রাণ। কত কথা যে ব্যথা আছে এই অন্তরে, দয়া করো হে দাতা, বিনয় করি প্রাণ ভরে। কত কথা যে ব্যথা আছে এই অন্তরে, দয়া করো হে দাতা, বিনয় করি প্রাণ ভরে, বিনয় করি প্রাণ ভরে। এই প্রাণ আর এই জান তোমার দয়ার দান, তুমি আমার সঙ্গী, তুমি আমার পরিত্রাণ, তুমি আমার প্রাণ, তুমি আমার ধ্যান, তুমি আমার সঙ্গী, তুমি আমার পরিত্রাণ, তুমি আমার পরিত্রাণ, তুমি আমার পরিত্রাণ। প্রেজ দ্য লর্ড। সত্যি ঈশ্বরকে ধন্যবাদ দিই যে পবিত্র আত্মা কিভাবে মানুষের জীবনে কাজ করে। আর সত্যি আমরা ধন্যবাদ দিই যে দ্য গডস ওকে স্যার, ঈশ্বরকে ধন্যবাদ দিই যে কিভাবে তার অলৌকিক কাজ আমরা দেখলাম। তো আজকে আমরা যারা গান শুনলাম, আর কেউ আপনাদের মধ্যে করতে চান? আমি চাই, আসুন। এটাকে ঠিক করো তো, এটা তারটা গন্ডগোল করছে, একটু বার করো। না এটাকে পুরো ওটা আরে ওটাকে তারটাকে পুরো বাইরে দিয়ে বার করো না ওখান থেকে। হ্যাঁ না বেশ চল, তুলে দিই, এটা লাগাও। এসো কৃষ্ণ গোপাল। তোমার নাম বলো। আমার নাম জয়ন্তী দাস। এসো কৃষ্ণ গোপাল, দেখা দাও আমার। এসো হরি হৃদয়ে আমার, তুমি
তুমি হরি পিতা, তুমি হরি মাতা, তুমি হরি পিতা, তুমি হরি মাতা। এসো কৃষ্ণ গোপাল রেখো চরণে তোমার, তুমি আমার সকলি ওহে কালো সোনা, পুরাও মনের বাসনা রেখো হরি চরণে তোমার। এসো হরি এই অন্তরে আমার, আমি কোথায় বাজাবো, কারে বাজানাবো মনেরই ব্যথা, তুমি কৃপা করে দিয়েছো থান, আমি বা কোথায় যাব। এসো হরি আর না, তুমি হরি মাতা, তুমি হরি পিতা, তুমি আমার প্রাণ, তুমি আমায় রেখো চরণে হরি। এসো কৃষ্ণ গোপাল। না, আমাদের লাঞ্চের টাইম হয়ে আচ্ছা, গেছে। ঠিক আছে, ঠিক আছে। আমাদের লাস্ট আমরা ধন্যবাদ দিই আমাদের প্রত্যেকজনকে যে ঈশ্বর সুযোগ করে দিয়েছেন। আমি একটা যেটা গানের বলছিলাম, আর আপনার সেই গানটা আমরা জানি কোথায় গেল, আর সেই গানটা আমরা সবাই গাইব। আমরা সবাই গান জানি, আমি ভালো গায়ক নয়, আমাদের উনি খুব সুন্দর গেয়েছে। আমরা একটা গান সবাই মিলে শিখবো, আর এটা যদি পারি আমরা দাঁড়াতে পারি, এটা হচ্ছে একটু সাঁওতাল টাইপের গান, আর আমরা যেন গৌরব করতে পারি। সবাই হাততালি। জীবন রূপী মোর ডোঙা আহে, পাপ রূপী সমুদ্র মাঝে, জীবন রূপী মোর ডোঙা আহে, পাপ রূপী সমুদ্র মাঝে, हिले ना डोले ना डर लगे ना, प्रभु तो लेके चला, हिलो लेके चला। जीवन रूपी मोर डोंगा आहे, पाप रूपी समुद्र माझे, जीवन ना डोले ना डर लगे ना, प्रभु तो लेके चला, प्रभु तो लेके चला। সত্যি বলছে জীবন রূপী মোর ডোঙায় প্রভু তো লেকে চালা। আমাদের এই নৌকা, এই আশ্রয় একটা কি নৌকা, আর এই নৌকার মধ্যে আমরা সবাই আছি, তাই না? কি খ্রিস্টান, কি মুসলিম, কি হিন্দু, কি বুদ্ধিস্ট, কি পার্সি, কি জৈন, আমরা সবাই আছি, তাই না? তাই আজকে এই নৌকা আশ্রয় যে নৌকা, হিলে না ডোলে না, কেন একজন আছেন যিনি দেখছেন, তিনি হচ্ছেন ঈশ্বর। আমি একটা ঘটনা বলি। গতকাল রাত্রে ঠিক 11:30 থেকে পৌনে 1টায় একজন ভদ্র মহিলা আমাকে ফোন করে বললেন, প্লিজ আমার ছেলের জন্য প্রার্থনা করবেন। আমি ছেলেকে অনেক পড়াশোনা শিখিয়েছি, কলকাতার মধ্যে চাকরি নেই বলে সে ব্যাঙ্গালোরে গেছে, কিন্তু ব্যাঙ্গালোরে যাবার পর সে ফার্স্ট্রেশনে ভুগছে। তার মাকে ফোন করেছিল, মা আমি আজকে তোমার সঙ্গে লাস্ট কথা বলছি, আমি দড়ি নিয়ে এসেছি, আমি ওই হোস্টেলের মধ্যে দিয়ে সিলিং ফ্যানে আমি ঝুলে পড়ব। আর আমি ওই কথাটা শুনে টোটালি ব্রোকেন হার্টেড, কেননা তার মা কত পয়সা খরচা করেছে, কিন্তু ছেলে আজকে কিছু হচ্ছে না বলে সে ব্যাঙ্গালোরে বলছে আমি দড়ি নিয়ে এসেছি, আমি ঝুলে পড়ব। আর তার মা হাউ হাউ করে কাঁদছে। তার কষ্ট শুনে আমারও খুব কষ্ট, আর আমিও তাই চোখের জলে প্রার্থনা করি, প্রভু সেই সন্তানের অন্তরে তুমি কথা বলো, প্রভু তুমি অলৌকিক কাজ করো, কেননা আমরা
আর টাকা পয়সা দিয়ে এই শান্তি কিন্তু কিনতে পারি না। কিনতে পারি টাকা পয়সা দিয়ে? টাকা পয়সা জমিয়ে আমরা কিন্তু আমরা কিচ্ছু নিয়ে যাব না। যখন আমরা চোখটা বন্ধ করব, আমাদের কি নিয়ে যাব? শুধু একটা থান, 6 ফুট বাই 3 ফুট বাই 6 ফুট একটা থান চাপা দিয়ে দেবে, আর কিচ্ছু না। বাইবেল বলছে মাতার গর্ভ হইতে উলঙ্গ আসিয়াছে, উলঙ্গই চলে যাব। ঈশ্বর দিয়েছেন, ঈশ্বর রয়েছেন, ঈশ্বরের নাম ধন্য। অর্থাৎ কিচ্ছু নিয়ে যাব না। কি নিয়ে যাব? আমাদের কর্মটা নিয়ে যাব, কাজটা নিয়ে যাব। আজকে মানুষ বাবাকে মাকে ঠকিয়ে তারা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে। আপনি ভাবছেন কি আপনার ছেলে মেয়ে ভালো থাকবে? না, তাদেরও যখন ছেলে মেয়ে আসবে তাদেরকেও এই বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে তার মা, কেননা কর্মটা তাই করেছে। তাই আজকে আমরা যারা আছি আক্ষেপ করবেন না। আপনি ভাবুন যে ঈশ্বর আপনার জীবনে কিছু পরিকল্পনা রেখে দিয়েছে, ঈশ্বর আপনাকে ভালোবাসেন। তাই আসুন, আমরা শেষ পর্যায়ে এসেছি প্রভুর কাছে। আক্ষেপ করবেন না, প্রভুকে বলুন প্রভু আমি তোমায় ধন্যবাদ দিই যে আজকে হয়তো আমার ছেলে মেয়ে জামাই নাতিপুতি থেকেও আজকে আমার কাছে কেউ নেই। বিগত দিনের 2-3 বছর আগেকার ঘটনা, একটা ছেলে যাকে মা 10 মাস গর্ভে ধারণ করেছে, সেই সন্তান মা যখন মারা যায়, সেই মাকে বড় একটা ফ্রিজের মধ্যে রেখে দিয়ে 3 বছর টিপসই মেরে পেনশনের টাকা ছেলে তুলেছে। জানেন, পেপারে এসেছিল, বড় ডিপ ফ্রিজে মাকে রেখে দিয়েছে আর 3 বছর পেনশন তুলেছে। ছেলে এখন জেলে আছে, কিন্তু আজকে যারা আছেন যাদের কেউ নেই, একজন আছেন ঈশ্বর। হয়তো আপনার কথা কেউ শুনছেন, আপনি আপনার বেডে বসে আপনি একটাই কথা বলুন, প্রভু তুমি সর্বজ্ঞ, সর্বব্যাপী, সর্ব জায়গায় তুমি আছো। আজকে এই আশ্রয় হোম হয়তো আমার কাছে কিছু নেই, কিন্তু এই হৃদয়টা আমার ফাঁকা আছে। এই হৃদয়তে তুমি এসো, তোমার শান্তি আমি চাই, তাই না? এই গৌতম বাবু আর আমাদের সুনীল বাবু এবং সিস্টার যারা এন্টার, এবং আমাদের প্রতীক বাবু যে এন্টার যে কাম করছে, আশ্রয় যে যাদের ফাউন্ডার সুধা, আপনারা জানেন সল্টলেকে তাদের অফিস, আর তারা এই আরবান সেক্টরটাকে পুরোটা চালাচ্ছে। আগামী 25 তারিখে আমি আর একটা আশ্রয় যাবো, সেটা হচ্ছে কালীঘাট, সেখানে কাজল বাবু আছেন। আর আমি বিভিন্ন জায়গায় ঘুরছি। আর একজন যদি আপনারা যদি আমরা টালিগঞ্জের ওখানে একজন মুসলিম, তিনি এটাকে চালাচ্ছেন। আমি প্রত্যেকটা যত হোমে আছে আমি ঘুরি প্রত্যেক ওই করে। তো আসুন, আক্ষেপ করবেন না। আজকে আমরা লাস্ট প্রার্থনা করে আমরা শেষ করব। আমি বিশেষ করে আপনারা চোখ বন্ধ করুন, আমরা প্রার্থনায় যাব। পরম করুণা মঙ্গলময় ঈশ্বর, প্রভু তোমায় ধন্যবাদ দিই। আজকের এই সুন্দর দিনে তুমি আমাদের কত আশীর্বাদ করেছো। তোমার পবিত্র আত্মার চালনা দাও যেন আমরা তোমার গৌরব করতে পারি। এই আশ্রয় হোমকে তোমার কাছে রাখছি। আমরা কিছু খাদ্য সামগ্রী, কিছু রেশন আমরা নিয়ে এসেছি। আমরা হয়তো অনেক পরিমাণে নিয়ে আসতে পারিনি। আজকে অনেক মানুষ তারা লাইভ দেখছে প্রভু, আমাদের তাদের সেই অনেকজন তারা স্বেচ্ছাদত্ত দান করে যাতে মানুষের কাছে সেই পরিষেবাকে পৌঁছে দিতে পারি। তাই জন্য প্রভু আজকে যতজন দেখছি, আমরা যদি পারি আমরা কিন্তু আরও কাজ করতে পারি। তাই প্রভু তোমায় ধন্যবাদ দিই। প্রত্যেক জনকে আশীর্বাদ করো, যারা হিসচিত দাতা প্রত্যেক জনকে আশীর্বাদ করো। সিস্টার ফেলোশিপ সেন্টারকে তুমি আশীর্বাদ করো, মৌসুমীকে তুমি আশীর্বাদ করো, তার সন্তান এবং যতজন আমরা আছি প্রত্যেক জনকে তুমি আশীর্বাদ করো, যেন আমরা তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারি। ধন্যবাদ প্রার্থনা করবো যিশু তোমার নামে চাই, আমেন। আমরা ধন্যবাদ দিই। আমরা একটা ছোট্ট কাজ করব, আপনারা এক এক করে আসবেন। আমি কিছু জিনিস আপনাদের তুলে দিতে চাই। হ্যাঁ, ঠিক আছে। এখানে আছে, খোলো খোলো, ওটা ছেড়ে দিলে হবে। এদিকে যাও, এদিকে বসো, বসে যাও, বসো, তাড়াতাড়ি খোলো। এই মাইকটা ধরো। আমরা এক এক করে আসবো, কেননা আমাদের সেই চাল ডালগুলো ওখানে রাখা আছে, যেহেতু ছোট, এটা আপনারা বিকেলে ইভিনিং স্ন্যাক্স আপনারা খেতে পারবেন। ওই প্যাকেট বিস্কুট দাও, এখানে দাও। আসুন, এটা সামান্য জিনিস, এটা বিকালে খাবে। হ্যাঁ, ঈশ্বর আশীর্বাদ করুন। হ্যাঁ, যাও। হ্যাঁ, দাও, নেক্সট। আরে দাও, দুটো করে দাও, একটা করে।
সবাই ছিল না, একটা করে দুটো করে এই করে এদিকে আসো। হ্যাঁ ভালো থাকো, হ্যাঁ ঈশ্বর তোমাকে অনেক আশীর্বাদ করবে। হ্যাঁ হ্যাঁ ও এরকম উল্টো পাল্টা দিচ্ছ। আসো, হ্যাঁ ভালো থাকো, হ্যাঁ আসো। দুটো একটা জায়গাতে দাও না, ঈশ্বর ভালো থাকো, ভালো থাকো। হ্যাঁ মৌসুমি চলে এসো, যাও দুটো তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি কুইক ফাস্ট কিছু কিছু দাও, তারপরে আবার চলে যাও। সবাইকে ওপরে চলে যাচ্ছে, তাহলে আমাদের ওকে সহযোগকে দাঁড়ানো ওই ওখানটা কিছু আমাদের দেখে না যাও যাও। আগে